হাই বন্ধুরা, আমি চলে এসেছি একটি কমন ম্যাথকে নতুন একটা প্রসেসে করার জন্য। এখানে বলা হয়েছে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু √2 হলে থিটা ইকুয়াল টু কত। তো আমরা প্রথমে লিখে নিব, দেওয়া আছে আমাদের যে মানটা সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু √2। আমরা প্রথমে এটা লিখে নিব, দেন আমরা কস থিটাকে ওইদিকে মাইনাস না করে ডাইরেক্ট এভাবে রেখে একটা আলাদা প্রসেসও করতে পারি। প্রসেসটা একটু বড় হলেও কিন্তু ইজি প্রসেস। তো দেখতে পাচ্ছ, প্রথমে আমরা দুই পাশে হোল স্কোয়ার করে নিয়েছি। পাশে লিখে দিতে পারো বর্গ করে, এটা না লিখলেও চলে, এটা সবাই জানি আমরা। ঠিক আছে, এক পাশে স্কোয়ার করলে আরেক পাশে করতে হবে। তো এখানে দেখো সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ারটা একটা সূত্রে যায়, a প্লাস বি হোল স্কোয়ার। তো আমরা সূত্র অনুযায়ী বসাই দিলাম, সাইন থিটাকে এ ধরে কস থিটাকে বি ধরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab ইকুয়াল টু 2। দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তো আমরা 1টা বসে দিলাম, আর বাকি যা আছে সরি এখানে গুণ হবে, বাকি যা আছে বসে দিলাম। ঠিক আছে, এবার আমরা দেখতে পাচ্ছি যে এদিকে যে 1টা আছে, 1টা যদি ওইদিকে চলে যায় তাহলে কিন্তু 2 থেকে বিয়োগ যায়। ঠিক আছে, দেখো এদিকের 1টা আমরা ওইদিকে নিয়ে যাই, 2-এর সাথে বিয়োগ করছি। ঠিক আছে, সো এগুলো তোমরা বুঝবা আশা করি, এসএসসির স্টুডেন্ট। 2 সাইন থিটা ইন্টু কস থিটা লেখার পরে আমাদের আনসার আসতেছে 1। এরপর আসতেছে হচ্ছে আমরা 2টাকে যদি ওই পাশে নিয়ে যাই, হ্যাঁ এটা গুণাকার আছে, ওই পাশে নিয়ে গেলে কী হবে, ভাগ হয়ে যাবে, 1/2 মানে হচ্ছে হাফ। ঠিক আছে, বা এইভাবে বলতে পারো উভয় পাশে 2 দ্বারা ভাগ করে, এটাও বলতে পারো। সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু হাফ, এটাকে আমরা হোল স্কোয়ার করবো। ঠিক আছে, হোল স্কোয়ার কেন করতেছি, কারণ হোল স্কোয়ার করলে আমাদের প্রসেসটা আরও ইজি হবে, কারণ আমরা সাইন থিটা ইন্টু কস থিটা কোনো সূত্র কিন্তু জানি না। হোল স্কোয়ার করার পরে আমরা মানটা জাস্ট বসিয়ে দিলাম, সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা ইকুয়াল টু ওইদিকে আসে 1/4। ঠিক আছে, হ্যাঁ এরপরে দেখো সাইন স্কোয়ার থিটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এটা কিন্তু আমরা কিন্তু জানি, এবং এটার প্রতিবেদন করার কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না, আর তাও যদি তোমাদের প্রয়োজন মনে হয় তাহলে করে দিতে পারি। আর এদিকের 4টাকে ওইদিকে নিচে গুণ করে দিছি, মানে ভাগ থেকে গুণ হয়ে গেছে। তো এবার আমরা 4-এর সাথে প্রথম মানটা গুণ করার পরে 4 মাইনাস 4 কস স্কোয়ার থিটা আসছে, এরপর কস স্কোয়ার থিটাটা পাশে রেখে দিলাম। তো এরপর আমরা কস স্কোয়ার থিটাটাকে ওই মানটার সাথে গুণ করার পর আমাদের কী আসে দেখো, এটাই উল্টোর মতো লাগতেছে, আসলে এটা মাইনাসটা দেখাইছি। ঠিক আছে, 4 কস স্কোয়ার থিটা মাইনাস 4 কস স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এবার আমরা জাস্ট মানটা বসে দিলাম, এটাকে দেখো -4 কস স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা ইকুয়াল টু -4 কস টু দি পাওয়ার 4 থিটা হয়। তো এটাকে আমরা সামনে নিয়ে আসছি, কেন আসছে আনছি একটু পরে বুঝবা, ইজি একটা ওয়ে। হ্যাঁ, প্রসেসটা কিন্তু একটু লম্বা, কিন্তু এটা কিন্তু আসলে ইজি প্রসেস, মানে একটু আনকমন, এবং স্যার দেখলে হয়তো খুশি হইতে পারে। তো আমরা প্রথমে দেখো মাইনাসটা কমন নিয়েছি, কেন জানো, এটা হচ্ছে এ স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে যাবে, তাই আমরা মাইনাসটা কমন নিয়েছি। আগেরটা থেকে দেখে মাইনাসটা কমন নিয়ে এরপর ওইদিকে একটা মাইনাস আমরা আনছি। ঠিক আছে, ওইদিকে এদিকে আসলে আমি একটা জিনিস ভুল করছি, ভিডিও করার সময় খেয়াল করে নেই, এখানে -1 হবে, এরপর হচ্ছে মাইনাস মাইনাস কাটা যাবে। ঠিক আছে, হ্যাঁ আমি এখানে একটা ভুল করে ফেলছি। 4 cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস 4 cos স্কোয়ার থিটা ইকুয়াল টু -1 ইকুয়াল টু 0। এরপর দেখো আমরা কিন্তু এটা সূত্রে নিতে পারি, 2 cos স্কোয়ার থিটা হোল স্কোয়ার করলে কিন্তু 4 cos স্কোয়ার cos টু দি পাওয়ার 4 থিটা আসে, ইন্টু 2 cos স্কোয়ার থিটা রাখতে পারি, 2 cos স্কোয়ার থিটা -1 -1। তো দেখো এটা কিন্তু সূত্রে যায় a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে। ঠিক আছে, একটা গোলমাল করছি মনে হচ্ছে, দেখি প্লাস এখানে মাইনাস মাইনাস প্লাস, ঠিকই তো আছে, গোলমাল। আচ্ছা, ওই যে 1 এটা -1 হবে, এখানে আমি মেন ভুল করছি কি, উপরে -1 হবে, এদিকে এগুলো প্লাস করে দিচ্ছি, উপরে হচ্ছে -1 হবে, তো মাইনাস মাইনাস দুই পাশ থেকে কাটা যাবে, এই প্রসেসটা আমি একটু ভুল করে ফেলছি, এটা তোমরা বুঝে নিবে আশা করি। তো আমরা এখানে যদি খেয়াল করি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র কিন্তু যায় a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। সো আমরা এটা হচ্ছে এটা নিয়মটা এখানে খাটাবো, 2 cos স্কোয়ার থিটা -1 হোল স্কোয়ার ইকুয়াল টু 0।
তাহলে আমরা হোল স্কোয়ার বাদ দিয়ে দিতে পারি উভয় পক্ষ থেকে। 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। মাইনাস 1কে যদি ইকুয়াল টুর ওই পাশে নিয়ে যাই তাহলে প্লাস 1 হচ্ছে আমাদের cos স্কোয়ার থিটা রাখলে 2টাকে ওইদিকে নিয়ে ভাগ করে দিলে cos স্কোয়ার থিটা ইকুয়াল টু হাফ, cos থিটা ইকুয়াল টু রুট হাফ। তাহলে 1-এর উপর রুট করলে 1ই হয়। cos থিটা ইকুয়াল টু 1/√2 হবে। তাহলে আমরা জানি cos কিসের মান হচ্ছে 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। তাহলে থিটার মান হচ্ছে 45 ডিগ্রি। একদম ইজি প্রসেস।